কাস্টমারের কথা হইলো লাজিম আবগা দাখিলি সিলিক টাকার কোনো সমস্যা নাই, তোর কাজের কত রিয়াল লাগবো ভাই? একটা তারটা নিয়ে 200 রিয়াল নিয়ে আসলাম। হয়েছে কি ভাই, কাস্টমার এটা দোকানে আসি বলছে যে দেখ আমার কিছু ডিশের কাজ আছে। আমি বলছি যে কোনো সমস্যা নাই, আমি করে দিই। আসি দেখি যে এর ডিশের যে তারে নাই। এখানে একটু লক্ষ্য করে দেখেন ভাই আমি তারটা কিভাবে টানছি। এখান থেকে এই পিসে নিমু, এই পিস থেকে উপরে আরেকটা ফিস আছে, ওই পিসে নিমু, ওই পিস থেকে আরেকটা রুম আছে, বাকের যে রুম আছে ওই রুমে আমি বলছি যে তার এটা নিয়ে আসমু। ওই পিস থেকে আরো পাশে আরো 2টা পিস আছে, আমি বলছি যে এই 2টা পিসে নিমু, তারপরে অপোজিটে আরো একটা পিস আছে। ওই দিরে বলছি এখানে খুরুম করি তার এটা বাইরে নিয়ে যাবো। ভাই সৈদিরে আমি প্রথমে বলছি খারিজি ভাবে কাজটা করে দিই। সৈদির কত হইলো যে কোনোভাবে খারিজি ভাবে কাজটা যেন না করি। সৈদির কত হইলো যে অত টাকায় যাক ভাই, আমি পাইছি নি একটা সুযোগ। আমি বলছি যে কোনো সমস্যা নাই, দাখিলি ভাবে আমি কাজটা করে দিই। ভাই ইত্তেফাক ছাড়ে তার কাজ শুরু করছি, কারণ সে প্রথমে যেভাবে আমার টাকার কথা বলছে, কয় টাকা আছে তোর, কত টাকা লাগবে, কিন্তু তুই আমার দাখিলি ভাবে কাজটা করে দিতে হবে। কারেন্টের ফিসে 2টা খুললাম, ভালো করে চেক দিয়ে দেখলাম অপোজিটে যে আরো একটা ফিস আছে, এই ফিসের মধ্যে কারেন্টের লাইনটা যায় না, এই কারণে ভাই সমস্যার মধ্যে পড়ে গেছি। কাস্টমাররে বলছি আর কোনো হাল নাই, এটা যেহেতু মাতবাগের রুম, এখানে হালকা একটু খারজি ভাবে থাকবো, আমি ডিল করি তারটা বাইরে নিয়ে যাবো। প্রথমে ভাই কাস্টমার বুঝতে রাজি নেই। কাস্টমারের কথা হইলো যে তুই যেভাবে দাখিলি ভাবে কাজটা করবি যেন একটু খারজি না হয়। ভাই আমি কাস্টমাররে অনেক ভালো করে ধরছি, পরে কাস্টমাররে বুঝাইলাম, কাস্টমারও রাজি হইলো। ভাই এরকম কাস্টমার একটার কাজ করলে পুরা দিন আর কাজে করা লাগে না। এইসব দাখিলি সিলিক টানা কিন্তু এত কঠিন কাজ নয়, যদি ভিতরে মাসুরা থাকে ভাই তাহলে সুস্তা দিয়ে আপনি শুধু তারগুলা টানবেন, ব্যাস ভাই কাজ এতটুকুই। ভাই সৌদির আবার উপরেও কাজ আছিল, সে বলছে যে দেখ আমার একটা ডিশ আছে, ওই ডিশের মধ্যে রাজ নষ্ট, রাজ এটা খুলি তুই নতুন করে একটা রাজ লাগাই দিবি আর ওজ নিয়ে করে দিবি। আর এটা দাখিলি ভাবে টানি আমি বাইরে যাই। ভাই তার এটা উপরে উঠাই আমি দেখলাম যে আগের তার পুরানো একটা ডিশ আছে, আমি রাজটা খুলি ভাই আমি ভালো করে ওজ নিয়ে করে নিচে আসি সে নতুন একটা রিসিভার কিনছে। রিসিভার এটা পরে আমি বর্ণামেস করে দিছি নতুন করে। কাজ তো শেষ, ইত্তেফাক সাড়ে কাজ করে ফেলছি। সৌদিরে বলছি দে আমারে টাকা দে। সৌদি আমারে কয় তোরে কত রিয়াল দিতে হবে? ভাই আমি সৌদিরে বলছি আমারে 200 রিয়াল দিতে হবে। সৌদি ভাই এক কথায় বলছে যে সমস্যা নাই তোরে আমি 200 রিয়াল দিম। আবার আমি সৌদিরে বলছি ইন্তাজা আলান, মানে তুই কি রাগ করছিস নাকি আমার লগে, তুই যে কস আমারে দিয়ে লাবি। সৌদি কয় না আমি রাগ করি না, তোর কাজ আমার কাছে ভালো লাগছে, অন্য কেউ হইলে এভাবে কাজটা করতে পারলেও না। ভাই সৌদিরে একভাবে বুঝ দেন আর কি, 2 টাকা আনতে পারলে হয়। উপর থেকে আমি সুস্তা ফালাইতে আসি, সৌদিরে বলছি তার এটা সুস্তার সাথে সাতাতুন মারে দিস, আমি টান দিলে তার এটা উপরে উঠে যাইব। যাক ভাই তার এটা উপরে উঠছে, ডিশের সাথে আমি কানেকশন করে দিলাম, রিসিভার ওকে করে দিলাম, টেলিভিশনটা ওয়ালের মধ্যে বসাই দিলাম। সৌদি আমার নাম্বার রাখছে, কয় দেখ যে কোনো সমস্যা হইলে আমি তোরে ফোন দিম, তোর কাজটা আমার ভালো লাগছে।